আমার মন বলছে সুনীল খুড়োর অন্য কোনো উদ্দেশ্য আছে। তোমার মন তো ভুল বলে না বউ। সুনীল খুড়ো যে ভালো মানুষ নয় এটা বুঝতে পারলেও আসলে ওনার উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানতে হবে পৃথ্বীরাজ। তার জন্য পিসে মশাই আর ওর চামচাদের 12টা বাজাতে হবে। কিন্তু ওরা যে অনেকে পৃথ্বীরাজ, আমরা কি করব? ওরা যে আমাদের দেখতে পেলেই আর ছাড়বে না। আমার খুব ভয় করছে। যুদ্ধক্ষেত্রে ভয় পেলে চলবে না বউ। আর তোমার সাথে তো আমি আছি, তোমার ভয় কিসের? শুধু ওদের চোখ বাঁচিয়ে যা যা বলছি করে ফেলো। সারা বাঁশবাগান তন্ন তন্ন করে খুঁজেছি বাবু, কোথাও নেই ওরা। ভালো করে খুঁজে দেখ, ওরা এখানেই গা ঢাকা দিয়েছে। যেভাবে হোক খুঁজে বের করতে হবে। হ্যাঁ বলছি বাবু, ওই ঘাটের দিকটা গিয়ে দেখবো, যদি এখান থেকে পালা আর ওই নৌকো নিয়ে বেরিয়ে গেল তার খুঁজে পাবো না বাবু। না না, ঘাটের দিকে গিয়ে লাভ নেই। তোরা ও চারদিকটা ভালো করে খুঁজে দেখ। আমি ওদেরকে খুঁজছি। আজ কমলা মুখুজ্জে আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। খোঁজ। চলো চল চলো। বাঁচাও বাবু, বাবু বাঁচাও বাবু, বাবু বাঁচাও, বাঁচাও বাবু, বাঁশবাগানে কেউ ফাঁদতে দিয়ে রেখেছে। এটা মানিক ছাড়া কারুর কাজ নয়, ও এখানেই আছে। খুঁজে তো দেখলাম কিন্তু পেলাম না তো। ওদের ধরা এত সহজ নয়, তোরা পারবি না। আমি খুঁজছি, ওকে ওপর থেকে নামা। চলো চলো। পিসে মশাই, এই তো কমলা, তোমাকেই তো খুঁজছিলাম। আর খুঁজতে হবে না পিসে মশাই, আমি নিজেই আপনাকে ধরা দিতে এসেছি। ধরা দিতে নয় কমলা মুখুজ্জে, তুমি এখানে মরতে এসছো। কি খবর এনেছো বলো? নদীর পাড়ে বাঁশবাগানে ওই ছেলে আর মেয়েটাকে আটকে রেখেছে চন্দ্রকান্ত বাবু। সাবাস, চন্দ্রকান্ত এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। ফণীভূষণ মুখুজ্জেকে তার জীবনের সব থেকে বড় আঘাত দেওয়ার সময় চলে এসেছে। এবার আমরা কি করবো ওস্তাদ? চন্দ্রকান্তকে বলো দুজনকে শেষ করে দিতে। দুজনকেই? ওরা তো আবার দুই দেহ এক মন, মারলে দুজনকেই মারতে হবে। আর একবার যখন এই বাড়ি থেকে ওরা পালিয়েছে, এই বাড়িতে ফিরলে ওদের লাশ ফিরবে। মানিকচাঁদকেও মেরে ফেলবো? তবে যে আপনি ওর সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। সবই খেলার অংশ সমর। ভেবেছিলাম মানিকচাঁদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে এই বাড়িতে আগুন ধরাবো, কিন্তু যে ছেলে নিজের বউকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যেতে পারে, সেই ছেলেকে দিয়ে কোনো কাজ করাতে গেলে আমার কাল ঘাম ছুটে যেত। তার উপর ওর যা বউপ্রীতি, কমলা মরে গেলে ওই ছেলে নিঘাত বেবাগী হবে। তার থেকে বরং নিজেই সব কাজ ছেড়ে দিই। যেমনি অবস্থা সেমনি ব্যবস্থা নেই। আচ্ছা কর্তা, ওই ফণী মুখুজ্জিকে কি করব? ওকে তো চাষাপাড়ার গুদাম ঘরে আটকে রেখেছি, ওকে কি শেষ করে দেবো তাহলে? খবরদার না। ফণীভূষণ মুখুজ্জিকে বাঁচিয়ে রাখবেন? ফণী মুখুজ্জিকে মারতে হলে তো কবে মেরে ফেলতাম। আপনার রাগ তো সব থেকে বেশি ওর ওপরে। ওর ছেলে বৌমাকে মারবেন আর ওকে ছেড়ে দেবেন? শুধু ছেড়ে দেবো না, ফণী মুখুজ্জের গলায় মুক্তিপণের বোঝা ঝুলিয়ে আমি নিজে গিয়ে ওকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কেন কর্তা? ফণী মুখুজ্জিকে শরীরে নয়, মরমে মারবো এবার। পুত্র শোক, মহাশোক সমর। ছেলে বৌমার মৃত্যুতে ফণী মুখুজ্জিকে রক্ত কান্না কাঁদতে দেখলে তবে আমার দাদার উপর যে অন্যায় সে করেছে তার বদলা পূরণ হবে। যাও, তুমি শিগগির চন্দ্রকান্ত গিয়ে খবরটা দাও। আগে কর্তা। আমিও যাই, ফণীদাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। ততক্ষণে কমলা মানিক শেষ হয়ে যাক।
কি হলো পিসে মশাই, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, ধরুন আমাকে। বাহ, তোমার সাহস তো মন্দ নয়। উকিল ফণিভূষণ মুখুজ্জের বৌমার পৃথ্বীরাজের বউয়ের সাহস থাকবে না তো কার থাকবে? আপনার। বলেছি না, উপমা দিতে হলে অন্য কোনো উপমা দাও। তোমার শ্বশুর মশাই আর কোনো ক্ষমতা নেই, না আছে রাজা, না আছে তার রাজত্ব। আর রাজার রাজত্ব কারার মতো ক্ষমতা আপনার নেই। ধরা পড়ে গিয়েও হাসছো। ধরা পড়িনি তো, ধরা দিয়েছি। নাহলে এই বাঁশ বাগানে আপনি আমাদের খুঁজে পেতেন না। ধরতে যখন একবার পেরেছি তখন ছাড়ি কি করে? তোমাদের জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে, এমনকি অনেক লাথি ঝাঁটাও খেতে হয়েছে। আমাদের জন্য নয় পিসেমশাই, আপনার জন্য। আপনি নিজে একের পর এক দোষ করে গেছেন, আর তার শাস্তি আপনাকে পেতে হয়েছে। তোমরা না থাকলে আমাকে কেউ ধরতে পারতো না। পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি শুধু সুযোগ খুঁজছিলাম তোমাদের বাগে পাওয়ার। এখান থেকে পালিয়ে গেলে তোমরা বেঁচে যেতে কমলা। তোমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারলে, আর তো পালাবার কোনো উপায় নেই। পিসেমশাই, পালিয়ে যেতে যদি হতো তাহলে তো আমি আর আপনার সামনে আসতামই না। তুমি একা এলে কেন? মানিক কোথায়? নাকি সে নতুন কোনো ফন্দি আছে? লাভ নেই, এটা আমার ডেরা। আজ তোমাদের এমন অবস্থা করব তোমরা কল্পনা করতে পারবে না। এই কে আছিস? বলুন বলুন বাবু। আজ ওদের এমন অবস্থা করবি যাতে ওরা প্রাণ ভিক্ষা করে। আপনি ভুল ভাবছেন পিসেমশাই। আপনার মতো নীচ, অসৎ, নোংরা মানুষ পৃথ্বীরাজ আর তার কুইন অরেঞ্জের কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি? শয়তানটা আড়ালে লুকিয়েছিল, আমার কোমরটা গেল রে বাবু। আপনার এই অবস্থা কে করলো? ওই শয়তান দুটো ওরে মরে। কই কেউ নেই কি এখানে? নেই মানে আবার লুকিয়েছে। কমলা মুখুজ্জে! কর্তা খবর পাঠিয়েছেন। কি বলেছে? একা মেয়েটাকে নয়, কমলা মানিক দুজনকে শেষ করে ফেলার হুকুম দিয়েছেন উনি। কর্তা হুকুম না দিলেও ওই দুটোকে শেষ করে আজ আমি থামতাম। এই কর্তাটাকে আমরা তো ভাবছিলাম পিসেমশাই সবটা একাই করছেন। আমিও তো বুঝতে পারছি না বাবু, পিসেমশাই কার কথা বলছেন। তবে কি আড়াল থেকে কেউ আমাদের মারার হুকুম দিচ্ছে? যেখানেই লুকিয়ে থাকুক, এই ফলা ঘাঁটলেই শেষ।